ভারতের রাজস্থানে এমন এক দুর্গ আছে যাকে বলা হয় দেশের সবচেয়ে ভৌতিক জায়গা। সূর্য ডোবার সঙ্গে সঙ্গেই এখানে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার বোর্ড নিজেই সতর্ক করে দেয়, ভোরের আগে আর সূর্যাস্তর পরে এখানে কেউ ঢুকতে পারবে না। কিন্তু প্রশ্ন হলো, কি এমন রহস্য লুকিয়ে আছে এই দুর্গে, যা শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষকে আতঙ্কিত করে রেখেছে? নমস্কার, আমি সুশান্ত, আর আপনি দেখছেন পথিকের পৃথিবী। আর আজ আমি কথা বলবো রাজস্থানের ভানগড় দুর্গ নিয়ে। চলুন তাহলে শুরু করি। ভানগড় দুর্গ রাজস্থানের আলোয়ার জেলায় আরাবল্লী পাহাড়ের পাদদেশে সরিস্কা টাইগার রিজার্ভের কাছে অবস্থিত। 1573 খ্রিস্টাব্দে আম্বারের রাজা মানসিংহ প্রথম তার নাতি মাধো সিংহের জন্য দুর্গটি তৈরি করান। রাজপুত আর্কিটেকচারের এক অনন্য উদাহরণ এই দুর্গ, যেখানে ছিল বিশাল প্রাসাদ, রাজবাজার, মন্দির আর নাচঘর। একসময় এখানে হাজার হাজার মানুষ বাস করত। আজ সেই মহিমার সব চিহ্ন মুছে গেছে, রয়ে গেছে কেবল ধ্বংসস্তূপ। ভানগড় দুর্গ একসময় ছিল সমৃদ্ধ নগর। রাজপুত শাসকদের অধীনে বাণিজ্য, সংস্কৃতি আর শিল্পকলার বিকাশ ঘটেছিল এখানে। কিন্তু সময়ের সাথে সাথে ভানগড়ের ভাগ্য বদলাতে শুরু করে। 1700 ও 1800 শতকে মুঘল আক্রমণে দুর্গ ক্ষতিগ্রস্ত হয়। রাজনৈতিক অস্থিরতা, যুদ্ধ আর ক্ষমতার দ্বন্দ্বের কারণে ধীরে ধীরে ভানগড় দুর্বল হয়ে পড়ে। আক্রমণকারীরা শহর ধ্বংস করে, সাধারণ মানুষ প্রাণ বাঁচাতে শহর ছেড়ে চলে যায়। যে দুর্গ একসময়ে রাজপুত শক্তির প্রতীক ছিল, তা ধীরে ধীরে এক নিঃশব্দ ধ্বংসস্তূপে পরিণত হয়। ভানগড়ের পতনের ইতিহাস আমরা জানি, কিন্তু এর পাশাপাশি স্থানীয়দের মুখে মুখে আজও শোনা যায় এক কিংবদন্তি। লোককথায় বলা হয়, ভানগড়ের রানী রত্নাবতীর সৌন্দর্যে মুগ্ধ হয়েছিল সিংহিয়া নামে এক তান্ত্রিক। সে রানীকে নিজের করে নিতে কালো জাদু ব্যবহার করতে চেয়েছিল। শোনা যায় রানীর ব্যবহারের তেলে সে জাদু করেছিল, যাতে রানী তার প্রেমে পড়ে। কিন্তু রানী তা ধরে ফেলেন এবং সেই তেল মাটিতে ফেলে দেন, ফলেই তান্ত্রিক মারা যায়। কিন্তু মৃত্যুর আগে সিংহিয়া নাকি অভিশাপ দিয়ে যায়, ভানগড় আর কোনোদিন বাঁচবে না। আর অল্প সময় পরেই আক্রমণে ভানগড় ধ্বংস হয়। এ কারণে অনেকেই মনে করে তান্ত্রিকের অভিশাপেই ভানগড়ের পতনের আসল কারণ। তবে মনে রাখা জরুরি, এই কাহিনী কোনো ঐতিহাসিক প্রমাণে মেলে না। এটি কেবল লোকমুখে প্রচলিত একটি কিংবদন্তি, যা ভানগড় দুর্গকে আরও রহস্যময় করে তুলেছে। আজ ভানগড় দুর্গ দিনে পর্যটকদের জন্য খোলা থাকে, কিন্তু সূর্য ডোবার আগেই সবাইকে দুর্গ ছেড়ে চলে যেতে হয়। প্রবেশদ্বারে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার বোর্ড ঝোলানো আছে। সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। অনেকেই দাবি করেছেন রাতে ভেতর থেকে অদ্ভুত আওয়াজ আসে, চুরির শব্দ, কারো কান্না কিংবা ছায়ার চলাফেরা। তবে এসব ঘটনার কোনো প্রমাণ আজও পাওয়া যায়নি। তবু সত্যি হলো, রাতে কেউই ভানগড়ে থাকার সাহস করে না। আপনি যদি ভানগড় ভ্রমণে যেতে চান, দিল্লি থেকে প্রায় 240 কিলোমিটার আর জয়পুর থেকে প্রায় 80 কিলোমিটার দূরে দুর্গটি অবস্থিত। গাড়িতে সহজেই পৌঁছানো যায়। ভ্রমণের সেরা সময় অক্টোবর থেকে মার্চ। দিনের বেলায় দুর্গ, প্রাসাদ, মন্দির আর বাজারের ধ্বংসাবশেষ ঘুরে দেখা যায়। তবে মনে রাখবেন, সূর্যাস্তের আগেই দুর্গ থেকে বেরিয়ে আসতে হবে। ভানগড় দুর্গ কি সত্যি অভিশপ্ত, নাকি এটি শুধু ইতিহাস আর লোককথার মিশ্রণ? যাই হোক, একটাই সত্য, ভানগড় আজও ভারতের সবচেয়ে ভৌতিক জায়গা। এখন প্রশ্ন হলো, আপনি কি সাহস করবেন সূর্যাস্তের পর ভানগড়ে পা রাখতে?